দেশে আবার সেই শাহবাগ ফিরবে 2013 সালের। ঢাকা আটের এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 9:40 দিকে মারা যান তিনি। হাদির ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। হাদির মৃত্যুর খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, নড়ে উঠেছে গোটা দেশ, নেমেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গন সহ দেশের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিশেষ করে তারুণ্য ও বিপ্লবীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী লিখেছেন, আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার আবু সাইদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, শহীদ ওসমান হাদি জিন্দাবাদ। আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়, আমৃত্যু যেন আমরা জুলাইয়ের পক্ষে লড়াই চালিয়ে যেতে যেতে শহীদ হই। সাবেক আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সংগ্রামী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করেছেন। 56,000 বর্গমাইল জুড়ে আমার ভাইয়ের শহীদি আত্মদান মজলুম ও জনগোষ্ঠীর মুক্তি সংগ্রামে এক অনন্ত প্রেরণার নাম হয়ে থাকবে। জান দেব তবু জুলাই দেব না, ইনকিলাব জিন্দাবাদ। ওসমান হাদির মৃত্যুতে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন, শহীদ আলহামদুলিল্লাহ। শোবিজ তারকাদের অনেকেই তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেছেন, আমার ভাই মহান বিপ্লবী ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। এই পোস্টের কিছুক্ষণ পরেই ফেসবুক লাইভে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই নির্মাতা। ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, শরীফ ওসমান হাদি নামটি মনে রেখো। এছাড়াও শ্রাবন্তী, শবনম ফারিয়া সহ শোবিজের অনেকেই হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তো ভিউয়ার্স, আপডেট নিউজগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।